গুড মর্নিং, নমস্কার। রিতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্ত শুরু করলো রাজ্য সরকার। আরজি করে আর্থিক বেনিয়ম খতিয়ে দেখতে আজই প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই সিটের বাকি 3 জন সদস্য হলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, সিআইডি ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। রবিবার আরজিকর মামলায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার জরুরি ভিত্তিতে সেই মামলারই শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে অন্য কোনো শুনানি নয়, কোর্ট খুললে সবার আগে আরজিকর মামলা শুনবে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। মঙ্গলবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, সমুদ্রের উপর ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এদিন। তাই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে সোমবার রাখি বন্ধনে এবার এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো সোশ্যাল মিডিয়া। এদিন বহু নেট নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিপি কালো করে তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক এবং প্রাক্তন সর্বভারতীয় কো অর্গানাইজেশন প্রধান বালকৃষ্ণ ত্রিপাঠী মঙ্গলবার সকালে লখনৌয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে দেহত্যাগ করেন। তার বয়সও ছিল 89 বছর। আরজিকর কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি এক সভা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাতটা মুচড়ে দেবে। পাশাপাশি তিনি আরো বলেন, দলনেত্রী রাজ্য সরকার ও তৃণমূলের নামে কেউ কুৎসা করলে রেহাই মিলবে না, আর রবীন্দ্রসঙ্গীতও বাঁচবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের মিডিয়া সেলের দায়িত্ব গিয়েছে সুব্রত বক্সির হাতে। তৃণমূল সূত্রে খবর, মমতার নির্দেশে একটি 4 সদস্যের মিডিয়া কমিটি গঠন করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কমিটিতে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার। এখন থেকেই 4 জনের সাংবাদিক বৈঠক করবেন এবং সংবাদ মাধ্যমে আলোচনা সভায় কারা যাবেন তাই কমিটি ঠিক করবেন। ফের উত্তপ্ত উপত্যকা। জম্মুর উধমপুর জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। জানা যাচ্ছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এক জওয়ান আহত হয়েছেন। আরজিকর কাণ্ড ঘিরে গোটা রাজ্য উত্তাল। সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছে বহু মানুষ। আরজিকর কাণ্ড ঘিরে জনবিক্ষোভের ঘটনার প্রভাব যাতে বাংলার দুর্গাপুজোয় না পড়ে সে অনুরোধ জানিয়ে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণ ও উত্তর উভয় বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার কলকাতায় আকাশ মেঘলা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। পাটনা জংশন রেল হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবারের এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন রোগীও রয়েছেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ ঘরে প্রৌঢ়ার পচা গলা মৃতদেহ উদ্ধার। বাড়িতে মজুদ বস্তা বস্তা খালি মদের বোতল। সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর 22 নম্বর ওয়ার্ড সিটি সেন্টারের সেল কোঅপারেটিভের ডিরোজিও পথ এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। উত্তরাখণ্ডে ফের ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ দেশের অন্যান্য রাজ্যগুলিতেও। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে। গ্রেফতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা শেখ হাসিনার জামানার সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার বাড়িধারা থেকে গ্রেফতার করে। বর্তমানে তাকে মিন্টো রোডের মহানগর গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে। গোষ্ঠপাল একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় ছিলেন। বাংলাদেশের নড়িয়ার ভোজেশ্বর গ্রামে 1896 সালের 20 আগস্ট জন্মগ্রহণ করেন। বাবা শ্যামলাল পাল ব্যবসায়ী হলেও তিনি ব্যবসায়ী হননি। ফুটবলকে ভালোবেসে তিনি ফুটবলারই হয়েছিলেন। গোষ্ঠপাল ফুটবল খেলে উপমহাদেশে সেই 20 শতাব্দীতে নাম কুড়ালেও কখনোই বাংলাকে বলেননি। তার জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা জানাই। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি হতে এখনো 2.5 বছরের বেশি সময় বাকি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সেই টেস্টের পর পেরিয়ে গেছে 147 বছর। 2.5 বছর পরে সেই বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন সামি, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় সাহা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন মোহাম্মদ শামি। তার কথাই শামি অস্ট্রেলিয়া সফরে যাবেন। ওর অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সফরে আমাদের কাজে লাগবে। শুরু হচ্ছে সন অফ সর্দার 2 এর শুটিং, আর সেখান থেকেই বাদ পড়লেন অভিনেতা বিজয় রাজ। শোনা যাচ্ছে শুটিং ফ্লোরে সবার সঙ্গে খারাপ ব্যবহার এবং একাধিক চাহিদা জেরে তাকে বাদ দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। যদিও এই প্রসঙ্গ মুখ খোলেননি বিজয় রাজ।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে একটি ভিডিও শেয়ার করে গোটা ঘটনা নিন্দা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারাচ্ছি। দিনের পর দিন পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয় হচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত এবং কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। আর জি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়ে তার পরিবারকে 10 লক্ষ টাকা তুলে দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর এহেন পদক্ষেপের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিতর্ক যখন চরমে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন তসলিমা নাসরিন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, মানুষের জীবনের যেখানে 10 পয়সা দাম নেই, সেখানে 10 লাখ টাকা দিয়ে জীবন কিনলে আর চেঁচালেও 2 দিন পর 2 হাত পেতে সেই টাকা নেবে। সোশ্যাল মিডিয়ায় এহেন মন্তব্যে ছেড়ে কটাক্ষের মুখে পড়েছেন লেখিকা। আজ তবে এই পর্যন্তই। আরো বিস্তারিত খবরে আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।